إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হযরত সদরে জলসা, দুঃখজনক বাস্তবতা হলো যে আজকের দুনিয়ার মুসলমানেরা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই ঐতিহাসিক সম্মানজনক এবং গৌরবজনক এই ঘোষণার কথা এবং এই ঘোষণার তাৎপর্য তারা ধারণ করে রাখতে পারে নাই। ইসলামের দুশমনেরা কোরআনে কারীমের এই আয়াতের তাৎপর্য মাহাত্ম্য যতটা বুঝেছে, যদি ইমানদার মুসলমানরা ঠিক ততটা বুঝতে পারত, তাহলে আজকে মুসলমানদের এই পরিণাম হতো না এবং বিশ্ববাসীও এইরকম বিপর্যয়ের মুখে পড়তো না। বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের কালে কিছু ইহুদি খলিফা ওমরের কাছে এসে তারা একটা অভিব্যক্তি বর্ণনা করলো। তারা বলল যে, খলিফা, আপনাদের কিতাব ধর্মগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ, যদি সেই আয়াতটি আমাদের ইহুদি ধর্মের উপর নাজিল হতো, আমাদের ইহুদিদের কিতাব তাওরাতের মধ্যে যদি আয়াতটি নাজিল হতো, লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, তাহলে আমরা এত আনন্দিত হতাম, নিজেদেরকে এতটা গৌরবান্বিত মনে করতাম যে আমরা এই আয়াত নাজিল হওয়ার দিনকে আমরা আমাদের জাতীয় উৎসব ঈদের দিন হিসেবে আমরা পালন করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, কোন আয়াতের কথা বলতেছো? তখন তারা কোরআনে কারীমের এই সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের কথা বলল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন যে, দেখো, তোমরা এই আয়াত নাজিল হলে সেই দিনকে তোমরা পালন করতা, আনন্দ করতা, আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিকে
আমাদের ধর্ম ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে, আমাদের নবীর উপর এমন একদিন, এমন একটা সময়ে, এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ নাজিল করেছেন যে পৃথিবীতে এর চেয়ে উত্তম, সুন্দর এবং মূল্যবান সময় আর হতেই পারে না। এই আয়াতটি নাজিল হয়েছে সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা বলেন তো? এই আয়াতটা নাজিল হয়েছে শুক্রবার দিন। বছরের 360 দিনের মধ্যে সবচেয়ে মূল্যবান দিন কোনটা জানেন? বছরের 360 রাত্রের মধ্যে সবচেয়ে মূল্যবান রাত হলো লাইলাতুল কদর। কিন্তু বছরের 360টা দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। এই দিবসটা হলো বছরের সেরা দিবস, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। রাতের মধ্যে লাইলাতুল কদরের যেই মর্যাদা, দিবসের মধ্যে জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমে আরাফার সেই মর্যাদা। খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমু আরাফাতা। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিবস হলো আরাফার দিবস, জিলহজ মাসের 9 তারিখ। তো কোরআনের এই আয়াতটা আল্লাহ নাজিল করলেন এমন একটা দিন, যেই দিনটা ছিল শুক্রবার, সপ্তাহের 7 দিনের সেরা দিন। আবার সেই দিনটা ছিল ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ, বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আয়াতটা নাজিল হয়েছে কোথায়? আরাফার ময়দানে। যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের মেহনতের ফসল সকল সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ পালন করার জন্য যখন তিনি মক্কা নগরীতে অবস্থান করছেন, আর সেই হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আরাফার উকুফ করার জন্য তিনি আরাফার ময়দানে অবস্থান করতেছিলেন, নবীজির 23 বছরের জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল মুহূর্ত সেটা যেটা ছিল আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিবেন আরাফার ময়দানে, ঐতিহাসিক বক্তব্য হবে, মানবতার মুক্তির পয়গাম সেখান থেকে ঘোষণা হবে। নবীজি তার 23 বছরের জীবন সায়ান্নে এসে দুনিয়ার মানুষের জন্য তার পক্ষ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন, মানব জাতির সামনে তিনি তার পয়গাম রেখে যাবেন। সেই ঐতিহাসিক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান উকুফে আরাফা পালনরত অবস্থায় জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে, শুক্রবার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছেন। কাজেই এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি মূল্য আর দেওয়া সম্ভবই না। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কাজেই এই আয়াত যেই দিনটা, যেই সময়টায় নাজিল হলো, সেটা বলার যত সুন্দরভাবে বলা যায়, যত উত্তমভাবে অভিহিত করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো উপলক্ষকে একত্রিত করলেন। এখন প্রশ্ন হলো, ইহুদিরা এই আয়াতের মধ্যে কি এমন মাহাত্ম্য খুঁজে পেয়েছিল যেই কারণে তারা বলতেছে যে এই আয়াতটি মুসলমানদের কিতাব কোরআনে নাজিল না হয়ে ইহুদিদের কিতাব তাওরাতে নাজিল হলে তারা নিজেদেরকে ধন্য মনে করত। কি কারণে ইহুদিরা এটাকে ধন্য মনে করার কারণ মনে করলো? বন্ধুগণ, আয়াতের মধ্যে আছে আসলে কি, সেটা কি আমরা বুঝার চেষ্টা করতেছি কিনা? আজ মুসলমানরা সেই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করতেছি কিনা? আমরা যেই জিনিসটা পেলে ইহুদিরা নিজেদেরকে ধন্য মনে করত, সেই জিনিস, সেই মূল্যবান সম্পদ পেয়ে আমরা মুসলমানরা নিজেরা নিজেদেরকে কতটুকু ধন্য মনে করতেছি, এটা আজ আমার বর্তমান প্রজন্মের কাছে আমার প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মূলত 3টি ঘোষণা দিয়েছেন, আর 3টি ঘোষণার মূল ঘোষণা একটি, বাকি 2টি তার পূর্ণাঙ্গতা
বাকি দুটি তার সহযোগী ঘোষণা। আল্লাহ বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি, আরাফার দিন 10ম হিজরি সনের জিলহজ মাসের 9 তারিখ, আল্লাহ বলতেছেন আল ইয়াউমা, আজ, আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলিম জাতি, আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর এর মধ্যে সৃষ্টিকর্তার পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য তার নেয়ামত পরিপূর্ণ হয়ে গেল। আর এর চেয়ে বড় কোন নেয়ামত আল্লাহর ভান্ডারে নাই, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোন নেয়ামত আল্লাহর কাছে নেই। তুমি জান্নাত পেতে পারো, বেহেশত পেতে পারো, কিন্তু জান্নাত আর বেহেশত ইসলামের চেয়ে বড় নেয়ামত নয়। বেহেশত অনেক বড় নেয়ামত, কিন্তু ইসলাম তার চেয়ে বড় নেয়ামত। জান্নাত অনেক বড় নেয়ামত, কিন্তু ইসলাম তার চেয়ে বড় দামি, মূল্যবান। এটা কোরআন বলতেছে, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, ইসলামকে পরিপূর্ণ করার মধ্য দিয়ে আমি তোমাদের উপর আমার নেয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান, এবং জীবন ব্যবস্থা হিসেবে, জীবন যাপন করার পদ্ধতি হিসেবে আল্লাহ বলতেছেন ইসলামটা আল্লাহর চয়েস এবং পছন্দনীয় হয়ে গেছে। এটা আল্লাহ এর উপরে সন্তুষ্টি প্রকাশ করলেন যে হ্যাঁ, আজ ইসলাম যেই পর্যায়ে এসে দাঁড়ালো, সৃষ্টিকর্তা আল্লাহর দৃষ্টিতেও এর চেয়ে সুন্দর আর কোন জীবন ব্যবস্থা হতে পারে না। এর চেয়ে সুন্দর, এর চেয়ে পারফেক্ট, এর চেয়ে উপযোগী আর কোন জীবন ব্যবস্থা হতেই পারে না। এই সবগুলো ঘোষণা আল্লাহ দিলেন। এই সবগুলো কথার সার অংশ হলো, মূল কথা হলো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম এক মুকাম্মল নিজামে হায়াত হ্যায়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। জানি না আমরা এই যে কথাটা, কতটা ওজনদার কথা, কত ভারী কথা, কত শোনাই। ইহুদিরা প্রথম দিনই বুঝতে পেরেছিল যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে এমন এক উচ্চতায় উন্নীত করলেন, পৃথিবীর আর কোন মতবাদ তার ধারে কাছেও কোনোদিন পৌঁছতে পারবে না। বন্ধুগণ, আজ আমার মূল পয়গাম হলো আপনাদের সামনে, আমার আলোচনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটু এই কথাটা বোঝানোর চেষ্টা করা যে আল্লাহ আমাদেরকে যেই নেয়ামত দিয়েছিলেন, আমরা সেই নেয়ামত মুফতে পেয়ে, মাগনায় পেয়ে আমরা সেই নেয়ামতের কদর করতে ভুলে গেলাম কিনা, এটা একটু নিজেদের বিবেচনা করা উচিত। আমাদের বাংলায় এরকম একটা কথা আছে যে মাগনায় পাইলে দাম দেয় না মানুষ, মুফতে পাইলে কদর করে না। আল্লাহ এমনি এমনি দিয়ে দিচ্ছেন তো আমাদেরকে, এই জন্য আমরা এটার মূল্য বুঝলাম না। যাদেরকে আল্লাহ দেন নাই তারা এর কদর ঠিকই বুঝেছে, এবং এই কদর বুঝতে পেরে তারা আক্ষেপ করেছে, আফসুস করেছে। আক্ষেপ আর আফসুস করে তো লাভ নাই, এরপরে তারা হিংসার অনলে জ্বলে পুড়ে ছারখার হয়েছে। শুধু হিংসার আগুনে জ্বলছে তাই নয়, বরং সেই হিংসা থেকে তারা প্রতিশোধ গ্রহণ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। সেই ষড়যন্ত্র চলছে আজ ১৫০০ বছর পর্যন্ত, এবং এখনো সেই ষড়যন্ত্র চলমান আছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই হলো ইসলামের শ্রেষ্ঠত্ব, এবং এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। ছাপিয়ে ইসলামের পূর্ণাঙ্গতা, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব, সবচেয়ে বড় সুন্দর, স্বাস্থ্য সুন্দর, উচ্চতাও ঠিক আছে যতটুকু হওয়া দরকার,
স্বাস্থ্য যতটুকু হওয়া দরকার, বেশি মোটাও না বেশি পাতলাও না, সব দিক দিয়ে পারফেক্ট আছে, কিন্তু তার একটা চোখ নাই। বলেন এই বাড়ির লোকটা কত সুন্দর, সব ঠিক আছে, খালি একটা চোখ নাই, সুন্দর। অথবা চোখ আছে দুইটা কিন্তু একটা কান নাই, এক কান কাটা, সুন্দর। দুইটা চোখ আছে, দুইটা কান আছে, কিন্তু নাকটা নাই মাঝখান দিয়ে, নাকটা কাটা, সুন্দর। আচ্ছা ঠিক আছে, চেহারা সব। আরেকটা লোক, তার গায়ের রং অত ফর্সা না, অত সুন্দর না, চেহারার কাটিংও অত সুন্দর না, মোটামুটি এভারেজ, কিন্তু তার সব মাথার চুল থেকে পা পর্যন্ত সবকিছু কমপ্লিট। চোখ দুটো আছে, কান দুটো আছে, নাকটা আছে, হাত দুটো আছে, পাও দুটো আছে, মাথায় তার চুল আছে, সব ঠিকঠাক আছে। বলেন পাশাপাশি দুইটা লোককে যদি রাখা হয়, একটা লোকের গায়ের রং সুন্দর, চেহারার কাটিং সুন্দর, সব সুন্দর, খালি একটা চোখ নাই, এই দুইটা লোকের মধ্যে যদি আপনাকে বলতে হয় যে সবকিছু মিলাই কোন লোকটা সুন্দর বেশি, আপনি চোখ সারা লোকটাকে বেশি সুন্দর বলবেন না চোখ ওলা লোকটাকে সুন্দর বলবেন? কারণটা কি? কারণ এই লোকটা কমপ্লিট, তার অসম্পূর্ণতা নাই কোনো। তার চোখ দুটো ঠিক আছে, কান দুটো ঠিক আছে, নাকটা ঠিক আছে, দাঁতগুলো ঠিক আছে, ঠোঁটগুলো ঠিক আছে, তার মাথাটা ঠিক আছে, পাও দুটো ঠিক আছে, হাত দুটো ঠিক আছে, সর্বাঙ্গ শরীর তার ঠিক আছে। এটার চেয়ে একটা মানুষের সৌন্দর্যের আর বেশি কিছু নাই। ঠিক তদ্রূপ জীবন ব্যবস্থা হিসেবে একটা জীবন ব্যবস্থা তখনই সুন্দর হতে পারে, তখনই শ্রেষ্ঠ হতে পারে, যখন ওই জীবন ব্যবস্থার মধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে যেরকম মানুষের ইবাদতের বিধান থাকবে, সেই জীবন ব্যবস্থার মধ্যে ঠিক তদ্রূপ মানুষের ব্যবসা বাণিজ্যের বিধান থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের পরিবার জীবন, দাম্পত্য জীবনের ব্যবস্থা থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের শিক্ষা জীবনের বিধান থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের কর্মজীবনের বিধান থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের অর্থনৈতিক বিধান থাকবে। সেই জীবন ব্যবস্থার মধ্যে মানব জীবনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ব্যবস্থা থাকবে, রাষ্ট্র দর্শন থাকবে। মানব জীবনের জন্য যা কিছুর প্রয়োজন সব কিছু যখন থাকবে, তখনই একটা জীবন ব্যবস্থা সুন্দর হতে পারে। এই জন্য মুসলমান, তোমরা সর্বপ্রথম এই জিনিসটা খুব ভালো করে নিজের মধ্যে ধারণ করো। এটা ঈমানের একটা অংশ, এটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদেরকে বিশ্বাস করতে হবে পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, পৃথিবীতে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি? এটা নিয়ে আমরা গর্ব করি, এটাই আমাদের গৌরব, এটাই আমাদের অহংকার। যেই মুসলমান এটা নিয়ে অহংকার করবে না, গর্ব করবে না, সে মুসলমান হওয়ার যোগ্য না, সে কুলাঙ্গার। ইসলামের সৌন্দর্যের উপর যার গর্ব নাই, ইসলামের শ্রেষ্ঠত্বের উপর যার অহংকার নাই, সে ইসলামের নামে সত্যিকার অনুসারী নয়, সে নামধারী মুসলমান, মুনাফিক মার্কা গাদ্দার সে। মুহতারাম হাজিরিন, এই যে আপনার ঠিক বললেন, বুঝে বলছেন না তালে তালে বলছেন? হ্যাঁ, আমি কিন্তু বুঝার কথা বলতেছি। এটাই হলো ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য। আর আমরা মুসলমান, মুসলিম হিসেবে এটা নিয়েই গর্ব করি, এটা নিয়ে আমরা অহংকার করি। যে এটা নিয়ে গর্ব করবে না, সে আসলে সত্যিকার ইসলামের অনুসারী না, সে ইসলামের নাম ধারণকারী মুনাফিক। বুঝে বলছেন? আচ্ছা, এবার প্রশ্নের জবাব দেন। একটা মানুষ তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিকঠাক মতো আছে, এই মানুষটা যেরকম কমপ্লিট এবং সুন্দর, এখন কেউ যদি এই মানুষের একটা হাত কেটে ফেলতে চায়, কেউ যদি এই মানুষটার একটা পা কেটে ফেলতে চায়, যেই মানুষটা আপনার একজন আপনজন, ধরে নেন আপনার বাবা, অথবা ধরে নেন আপনার গর্ভধারিণী মা, অথবা ধরে নেন আপনার কলিজার টুকরা সন্তান, পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা পূর্ণাঙ্গ সন্তান দিয়েছেন,
একটা পূর্ণাঙ্গ সন্তান, কমপ্লিট সন্তান আল্লাহ দিয়েছেন আপনাকে, যার মাথা থেকে পা পর্যন্ত একটা অঙ্গ হানি করতে চায়, আপনি এটা তাকায় তাকায় দেখবেন না? বলেন, আপনি তাকায় তাকায় এটাকে সহ্য করে নেবেন না? আপনার সর্বশক্তি দিয়ে আপনার সন্তানকে ওই দুষ্কৃতিকারীর হাত থেকে রক্ষা করার জন্য আপনি আপনার জান বাজি লাগায় দিবেন। যদি আপনি মানুষ হয়ে থাকেন, চাই ওটা আমি যেমন জীবন দিয়ে রুখে দিতে চাই। ও মুসলমান, তোমরা যারা ইসলামকে নিয়ে গৌরব করো, আমরা যারা ইসলামকে নিয়ে অহংকার করি, আমরা তোমার চোখের সামনে প্রতিনিয়ত কিছু দুষ্কৃতিকারী ইসলামের গুরুত্বপূর্ণ অঙ্গকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার পায়ে তারা চালায়, ওদের বিরুদ্ধে জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তোলা আমাদের জিম্মাদারি। এটা শুধু আপনাদেরকে উত্তেজিত করার জন্য বলি নাই, শুধু নারায়ে তাকবীর অথবা স্লোগান তুলবার জন্য আমি এই কথাটা বলি নাই। এই কথাটা আমি বলেছি আমাদের প্রত্যেকের অনুভূতির মধ্যে এই কথাটা আনার জন্য, যে ভাই আমার চোখের সামনে আমার বাপ মা তো পরে আমার সন্তানের যদি কেউ একটা অঙ্গ কেটে নিতে চায়, আমি বাপ হয়ে জীবন থাকতে এটা মেনে নিব না। সেই জায়গাটায় আমি তুলনা করে বললাম যে তাহলে আমার সন্তানের চেয়ে তো আমার কাছে আমার ইসলাম, আমার ধর্মের দাম বেশি হওয়ার কথা। তাহলে সেই ইসলামের যদি অঙ্গকে কেউ কেটে ফেলতে চায়, তাহলে তার ব্যাপারে আমাদের মনোভাবটা কেমন হওয়া উচিত? এই কথাটা কি আমরা সবাই একমত? আপনাদের অনুভূতিতে আসছে এই কথাটা? ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইনি ওয়াল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা। ইজ্জত নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, আর ওই সময় যদি তোমাকে কেউ এসে নমনীয়তার সবক দেয়, তুমি কি করবে ওর সাথে? আমার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে আসে, আর তুমি এখন আমাকে নমনীয় হওয়ার সবক পড়ো। এই মুহূর্তে নমনীয়তা নয়, এই মুহূর্তে সবচেয়ে বড় কঠোর হওয়ার নাম মানবতা। কিছু কিছু ক্ষেত্র আছে, সেই সময় নমনীয় হওয়ার নাম মানবতা নয়, সেই সময় কঠোর হওয়ার নামই হলো মানবতা। বলেন, আপনার চোখের সামনে একজন নিরীহ মানুষকে আরেকটা শক্তিশালী অত্যাচারী মানুষ খুন করে ফেলতেছে, আপনি তখন ওই শক্তিশালী জালেমের সাথে উদারতার আচরণ করবেন, নমনীয় আচরণ করবেন? আচ্ছা ঠিক আছে, খুন করতেছে, করুক না, অসুবিধা কি, আস্তে ধীরে তাকে বুঝাবো আমি, এরকম চিন্তা করবেন? তো কি চিন্তা করবেন? আমি যদি মানুষ হয়ে থাকি, তবে কোনোভাবে যদি জালিমের হাত থেকে মজলুমকে রক্ষা না করা যায়, শেষ পর্যন্ত যদি জালিমের গর্দানকে তরবারি দিয়ে উড়ায় দিতে হয়, জালিমের গর্দান উড়ায় দিয়ে মজলুমকে তার হাত থেকে রক্ষা করার নামই হলো মানবতা। এটার নামই তো মানবতা। মানবতার কোন জিনিসের নাম? সব জায়গায় দুর্বলতা প্রকাশ করার নাম মানবতা নাকি? কোন কোন জায়গায় শক্তি প্রদর্শন করার নামই হলো মানবতা। ওই যে আমাদের দেশে একটা গল্প আছে, কারি সাহেব সব জায়গায় তো সুন্দর করে কেরাত করেন আস্তে ধীরে, কারি সাহেবের পোলা পুকুরে পড়ে যেতেছে, একবার এটা দেখতেছে। এখন সে কারি সাহেবকে বলবে কেমনে কথাটা? কারণ সে চিন্তা করলো, কারি সাহেব যেহেতু সবসময় কেরাতের সাথে কথা বলে, কেরাত পরে, তো সেও এখন কারি সাহেবকে ডেকে ডেকে বলতেছে, কারি সাহেব, আপনার ছেলেটা আস্তে আস্তে পুকুরের মধ্যে নিমজ্জিত হইয়া মারা যাইতেছে। বলেন, এটা কোনো কাম? এই কারি সাহেব এই কথা শুনলে ওরে পিটাইব না? বদমাইশ জানে কথা, কার আমার পোলা পানিতে পড়ে মরে আর তুই কেরাত মারাস? আরে ভাই, এখন তো হলো কি সময় ভাই, কারি সাহেব আপনার পোলা মরে গেল, আপনার ছেলে আগুনে পানিতে ডুবে গেল, তাড়াতাড়ি লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়েন। শরীরে কি কাপড় আছে না আছে, ঘড়ি আছে না কি আছে, চশমা আছে, এগুলো দেখার সময় আছে? মোবাইল আছে না কি আছে, এগুলো ডুববে না, ভাসবে না, মরবে না, এগুলো ভালো হবে না খারাপ হবে,
আরে ভাই, একটা বাচ্চা পানিতে মরে মারা যাচ্ছে আমার চোখের সামনে। আমার ঝাঁপ দিয়ে আমার ঘড়ি যাক, আমার চশমা যাক, আমার মোবাইল যাক, এমনকি আমার জীবনও যদি ঝুঁকির মুখে পড়ে, আমি যদি মানুষ হয়ে থাকি, ওই বাচ্চাটাকে রক্ষা করার জন্য তড়িৎ ব্যবস্থা নেওয়া, ঝাঁপায়ে পড়া, এটার নামই মানবতা। এখন আমরা প্রতিবাদ জানাইলে আমাদেরকে মানবতার সবক পড়াইতে আসে। বদমাইশ জানি কথাকার। মানবতার সবক বুঝি আমাদের শিখানো, তোমাদেরকে কাছ থেকে শিখতে হবে। কিছু কিছু জায়গায় আছে নমনীয়তার কোনো সুযোগ নাই, ঠিক সেই সকল জায়গাগুলোর মধ্যে এটাও একটা জায়গা। যারা ইসলামের অঙ্গহানি করবার চেষ্টা করে, ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গকে ইসলাম থেকে জিরো টলারেন্স, কোন নমনীয়তার সুযোগ নাই। আল্লাহর কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই ধমক দিয়েছেন মুসলমানদেরকে। ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইন, মুনাফিকদের ব্যাপারে তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ একটু নম্রতা প্রদর্শন করতে চাইছো, খবরদার, আল্লাহ পাকের কাছে এটা পছন্দ না। বরং প্রত্যেকটা ইমানদারের মুনাফিকদের ব্যাপারে কঠোর মনোভাব থাকা চাই। ইসলামের দুশমনদের ব্যাপারে কোন নমনীয়তা আল্লাহর কাছে পছন্দনীয় না। আল্লাহ পছন্দ করেন ইসলামের দুশমনদের ব্যাপারে প্রত্যেকটা মুমিনের হৃদয়ে কঠোরতা থাকবে, বজ্র কঠোরতা। আল্লাহ পাক আমাদের সকলকে সেই ঈমান নসিব করেন। এবার আমি দ্বিতীয় আলোচনা করব। হিস্সা, ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গকে এক শ্রেণীর মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায়। সেই ব্যবস্থাটা এবং সেই ইসলামের অঙ্গটার নাম হলো ইসলামের রাজনৈতিক ব্যবস্থা, ইসলামের রাজনৈতিক আদর্শ, ইসলামের রাজনৈতিক বিধান, ইসলামের রাজনৈতিক ফিলোসফি, ইসলামের রাজনৈতিক মতবাদ। এটাকে এক শ্রেণীর মানুষ এটাকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। কারা চায়, কিভাবে চায়? ষড়যন্ত্রটা অনেক সুদীর্ঘ এবং লম্বা ষড়যন্ত্র। 1500 খ্রিস্টাব্দে ইহুদি খ্রিস্টানরা বিচন্ড, তারা ধর্মের নামে মানুষের উপর জুলুম এবং নির্যাতন পরিচালনা করত। কেন করত সেটা আরেক লম্বা আলোচনা আছে আমার, আমি আজকে ওই আলোচনার দিকে যাব না। তখন গোটা ইউরোপের খ্রিস্টানরা, সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীরা, তারা তাদের ধর্মের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিল। এমন একটা অবস্থা হলো যে খ্রিস্টান ধর্মাবলম্বীরাই, পণ্ডিত বর্গ, নেতৃবর্গ, তারা সকলে রুদ্ধদ্বার একটা বৈঠক করে নিজেদের মধ্যে সলা পরামর্শ করে তারা একটা কৌশল অবলম্বন করলো। সেই কৌশলটার নাম হলো, তারা তাদের ধর্মটাকে দুইটা ভাগে ভাগ করলো। একটা ভাগের নাম দিল ধর্মজীবন, আর একটা ভাগের নাম দিল রাষ্ট্রজীবন। এবং দুইটা ভাগে ভাগ করে এবং দুইজনের জন্য কর্মপরিধি ঠিক করলো। তারা বলল যে পাদ্রীর নেতৃত্বে খ্রিস্ট ধর্ম চলবে শুধুমাত্র গির্জার মধ্যে, গির্জার বাইরে আর কোথাও ধর্ম চলবে না। এইটা বলে তারা তাদের খ্রিস্টান সাধারণ জনগণের মাইন্ড থেকে তাদের ধর্মকে রক্ষা করার জন্য গির্জার মধ্যে নিয়ে তারা সংরক্ষণ করলো, যে এই ধর্মটাকে যেন জনগণ ক্ষিপ্ত হয়ে এটাকে বিদায় না করে দেয়। এই জন্য শেষ আশ্রয়স্থল হিসেবে গির্জার 4 দেয়ালের মধ্যে তারা তাদের ধর্মকে সেভ করলো। আর গির্জার বাইরে গোটা জগৎটাকে পরিচালনা করার জন্য তাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধর্ম থেকে আলাদা করে রাষ্ট্র ব্যবস্থার যারা পরিচালনা করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে বাকি জগতের দায়িত্ব তারা তুলে দিল। তাহলে খ্রিস্টান ধর্মটা দুই ভাগে ভাগ হলো, একটা হলো ধর্মজীবন আর একটা রাষ্ট্র জীবনটা চলে কোথায়? মানুষের বাকি জীবনের সকল ক্ষেত্রে। এই ভাগে ভাগ করে তারা তাদের অচল ধর্ম, যেই ধর্মটা আসলে মেয়াদোত্তীর্ণ আরো বহু আগে, সেই মেয়াদোত্তীর্ণ অচল ধর্মটাকে যেমন জাদুঘরে জিনিস রক্ষা করা হয়, খ্রিস্টানরাও তাদের বাতিল এবং মেয়াদোত্তীর্ণ ধর্মটাকে গির্জার মধ্যে নিয়ে জাদুঘরের মধ্যে
সেখানে রক্ষা করার চেষ্টা করলো। রাষ্ট্রকে দাও রাষ্ট্রের অধিকার, এই স্লোগান তুলে তারা ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা আলাদা করে ফেললো। এটা একটা গল্প। সকল ক্ষেত্রে ইসলাম চমৎকার আদর্শ হিসেবে মুসলমানদেরকে তখনও পরিচালনা করতেছে। আর এই ইসলামের কল্যাণে তখনও সারা দুনিয়াতে মুসলমানরা দোর্দণ্ড প্রতাপের সাথে ইসলামকে নিয়ে তারা গৌরব নিয়ে বেঁচে আছে। তখন খ্রিস্টানরা মুসলমানদের জন্য এই নতুন ষড়যন্ত্রটা করলো যে তখন তারাও মুসলমানরা বিক্রি হয়ে এটা খ্রিস্টান এবং ইহুদিদের কাছে বন্ধক হয়ে গেল। তারা মুসলমানদের মধ্যেও সেই মতবাদটাকে মুসলমানদের মধ্যে তারা পাচার করলো। আর মুসলমানদের মধ্যে কিছু ইহুদি খ্রিস্টানদের দালাল তৈরি করে তাদেরকেও ওই স্লোগান মুখস্থ করায় দিল। কি স্লোগান? ধর্ম চলবে মসজিদে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো। ধর্ম চলবে উপাসনালয়ে, রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো। ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না। এই স্লোগান খ্রিস্টানরা আবিষ্কার করেছে। এই স্লোগান আবিষ্কার করে মুসলমানদের মধ্যে এই স্লোগান পাচার করেছে। আর মুসলমানদের মধ্যে কিছু খ্রিস্টানদের কেনা গোলাম, ওরা মুসলিম সমাজের মধ্যে খ্রিস্টানদের এই বিকৃত, এই ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মতবাদ মুসলমানদের মধ্যে তারা প্রচার করেছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সেই রকম একটা খ্রিস্টানদের পা চাটা কুকুরের নাম হলো কামাল আতাতুর্ক। আরেকটা খ্রিস্টানদের কেনা গোলাম পা চাটা কুত্তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। মুসলিম সমাজের মধ্যে এই ধরনের নামধারী ইহুদি খ্রিস্টানদের দোসর, ওদের কেনা গোলাম, ওদের পা চাটা কুকুর গুলোকে মুসলমানদের মধ্যে লেলিয়ে দিয়ে একটা মারাত্মক ইসলাম বিদ্বেষী চরম কুফরি মতবাদ মুসলমানদের মধ্যে প্রচলন ঘটানোর চেষ্টা করেছে। সেই মতবাদটার নাম হলো সেকুলারিজম, সেটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথা হলো এই, ইসলাম থেকে ইসলামের অবিচ্ছেদ্য অংশ রাজনৈতিক জীবনকে কেটে মাইনাস করে দেওয়া, ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ ইসলামের রাজনৈতিক আদর্শকে ইসলাম থেকে কেটে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন করে দেওয়ার নামই হলো সেকুলারিজম। এটার নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। তার ব্যাপারে আমার মনোভাব কি হবে বলেন? বলেন কি হবে মনোভাব? কেউ যদি আমার বাবার একটা অঙ্গকে বিচ্ছিন্ন করতে চায় বাবার শরীর থেকে, তার ব্যাপারে আমার মনোভাব কেমন হবে? ঠিক তদ্রূপ যারা আমরা ইসলামকে ভালোবাসি, আমার কলিজার ধর্ম ইসলাম, আমার হৃদয়ের ধর্ম ইসলাম, আমার জীবনের চেয়ে মূল্যবান প্রিয় ধর্মের নাম হলো ইসলাম, যারা ইসলাম থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ইসলামী রাজনীতিকে কেটে টুকরো করতে চায়, ওরা আমার বন্ধু হতে পারে না। ওরা ইসলামের দুশ্মন, ওরা আমার জানের দুশ্মন। আমি বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের বিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই, পরাজিত যেই শক্তি বিতাড়িত হয়েছে, যেই শক্তি পরাজিত হয়েছে, এক একজনের সাথে তাদের এক এক ধরনের বিরোধ। আমাদের সাথে এই পরাজিত, এই বিতাড়িত জুলাইয়ের পরাজিত শক্তি, বিতাড়িত শক্তির প্রধান বিরোধ হলো এই জায়গাতে, ওরা ইসলামের মধ্যে, ওরা রাজনীতির মধ্যে ইসলামী রাজনীতিকে বরদাস্ত করতে পারত না। ওরা আলেম ওলামাদের নেতৃত্বকে বরদাস্ত করতে পারত না। ওরা হুজুরদেরকে মসজিদের মিম্বারে পছন্দ করে, ওরা আলেমদেরকে মসজিদের মেহরাবে ইমামতি করলে আপত্তি নাই, আলেমরা মিলাদ পড়লে আপত্তি নাই, আলেমরা খতম করলে আপত্তি নাই, আলেমরা দোয়া করলে আপত্তি নাই। কিন্তু আলেমরা যখনই সমাজের রাজনৈতিক নেতৃত্ব হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে, ওই বিতাড়িত পরাজিত শক্তি আলেম সমাজের নেতৃত্বকে সমাজ থেকে উৎখাত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। বিতাড়িত পরাজিত শক্তির যারা রয়ে গেছে সমাজে অবশিষ্ট, তাদের কাছে আমার দুইটা পয়গাম। একটা পয়গাম, যারা আছেন তাদের অনুসারী ছিলেন, তওবা করেন, তওবা করেন। এই
ভয়ঙ্কর মতবাদের অনুসারী কোন মুসলমানের সন্তান হতে পারে না। আপনারা তওবা করে অতীত জীবনে যেই ভুলগুলো করেছেন, ইসলামী রাজনীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন, শপথ করে যাবেন আগামীর জীবনে ইসলামী রাজনীতির কর্মী হয়ে সেই ভুলের তওবা করবেন। এটা হলো আপনার কাছে আমার পয়গাম। ভুল মানুষই করে, আবার তওবা মানুষই করে। বলেন, ভুল কে করে? ভুল মানুষ করে। আর মানুষের সৌন্দর্য হলো যখনই সে ভুল বুঝতে পারে তখন সে তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে। যারা অতীত জীবনে ধর্মনিরপেক্ষতার রাজনীতি করেছেন, আর এই ধর্মনিরপেক্ষ রাজনীতির কর্মী হিসেবে ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করেছেন, আপনারা যদি ঈমান নিয়ে কবরে যেতে চান, আমি আপনাদের কাছে উদারতার ভিত্তিতে পরামর্শ দেই, আহ্বান জানাই, তওবা করে নিজের জীবনের ভবিষ্যৎ সময়টুকুকে ইসলামী রাজনীতি বাস্তবায়নের জন্য জীবনকে কাজে লাগান। আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দিবে। আমিন। এটা হলো আপনাদের প্রতি প্রথম দাওয়াত। দ্বিতীয় দাওয়াত হলো আপনাদের ওই সকল বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, উৎখাত হয়েছে, তারা পরাজিত হয়েছে, ওরা যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায়, এই মতবাদ যেন সীমান্তের ওই পারে রেখে ফিরে আসে। এই মতবাদ নিয়ে যদি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়, আমরা আবার লড়াই করব, আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো এই, ওই পরাজিত বিতাড়িত মানুষদের দেখা দেখি নতুন করে কিছু মানুষ আবার এই মতবাদ, যেটা খ্রিস্টানদের পক্ষ থেকে পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার যে মতবাদ খ্রিস্টানরা তৈরি করেছে, সেই মতবাদে দীক্ষিত হয়ে কিছু মানুষ নতুন করে আবার সেই ধর্মনিরপেক্ষতার ঘাড়ে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য কামান দাগাইতেছেন। আপনাদেরকে বলি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আমরা ইসলামের পক্ষ হয়ে মাঠে নামবো যুদ্ধ করতে। যদি আপনারা আমাদের ইসলামের বিপক্ষ হয়ে মাঠে যুদ্ধ করতে নামেন, মনে রাখেন, ইসলামের পক্ষ হয়ে যে যুদ্ধে নামে সে বাঁচলে শহীদ, মরলে গাজী। নাকি উল্টা হলো? মরলে শহীদ, বাঁচলে গাজী। তার মরণেও ক্ষতি নাই, বাঁচলেও সমস্যা নাই। শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয় নাই, লাভবান হয়েছে। সে লাভবান হয়েছে, ইনসাফের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছে, কুফরির বিরুদ্ধে লড়াই করেছে, উম্মাহর